এখন কেক স্লাইসার নিয়ে কথা বলি। যারা কেক স্লাইস ব্রেড নাইফ দিয়ে করতে চান তারা ব্রেড নাইফ দিয়ে করবেন। এরকম দুই ধরনের ব্রেড নাইফ পাওয়া যায়, একটা ছোট একটা বড়, একটা সাইড এরকম ছুরির মতো। দেখুন, এই ব্রেড নাইফ দিয়ে আপনারা কাট করতে পারবেন। যাদের এটা সুবিধা হয় এটা ব্যবহার করবেন। আমি সবসময় এই কেক স্লাইসারটা ব্যবহার করি। এটার নিচে দুইটা ডিজাইন ছিল যেগুলো আমি ছুটিয়ে ফেলেছি, কারণ ডিজাইনটা থাকলে এই তারটাকে নিচে বেশি নামানো যায় না, এই জন্য ডিজাইনটাকে আমি নিজ ইচ্ছায় সরাই ফেলছি। এখন আমি এটাকে একবারে নিচ পর্যন্ত নিয়ে কেক স্লাইস করতে পারি, কেককে একদম চিকন লেয়ার করতে পারি। তো দেখুন, এই কেক স্লাইসারের এখানে কিছু পয়েন্ট আছে, আমি একটু ক্লোজ দেখাচ্ছি। এই যে এখানে কিছু পয়েন্ট আছে, দেখুন এই পয়েন্টগুলা কিভাবে কাজ করতে হয়। যেমন আপনি একটু নিজের শরীরের সাথে চাপ দিয়ে একটাকে চাপ দিবেন, আরেকটা এরকম একটু লুজ হয়ে যাবে। এটা একটু হার্ড, কিন্তু এই দুইটা কিন্তু অনেক হার্ড, তাই একটাকে চাপ দিয়ে তারপরে আরেকটাকে একটু লুজ করে এই তারটাকে ওঠানামা করতে হবে, ঠিক আছে। যেমন আমি এখানে একটু চাপ দিয়ে এখন এটাকে উপরে নিচে নিব। এই যে এখন আমি এমন একটা পয়েন্টে রাখবো যেই পয়েন্টে রাখলে আমার এই কেকের স্লাইসটা, তিনটা স্লাইস করব, তিনটা স্লাইস সমান হবে, সুন্দর হবে, এমনভাবে স্লাইসটা করব। এই জন্য আমি এমন একটা পয়েন্ট এটাকে রেখে নিব। তো কেকটাকে আপনি সামনে রাখবেন এবং স্লাইসারটাকে এভাবে ধরবেন। স্লাইসারটাকে এভাবে ধরবেন, আপনি আগে দেখবেন নিচে একটা স্লাইস দেখবেন, আবার উপরেও দেখবেন, আবার এভাবেও দেখবেন। উপর থেকে দেখবেন না, আগে নিচে ধরবেন, ধরে এভাবে দেখবেন একটা স্লাইস, এভাবে একটা, এভাবে একটা, এরকম তিনটা হয় কিনা, সমান সমান হয় কিনা সেটা দেখবেন।